आते हैं तो उनका इच्छा मतलब 100 to 100 पूरा होता है, इसलिए इनका नाम है सिद्धि। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। শ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবারও নতুন একটা দর্শনীয় স্থান দেখাবো করে বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এই মন্দিরটি আপনাদের আশা করি খুব ভালো লাগবে। এই মন্দিরটির নাম হলো সিদ্ধিবিনায়ক মন্দির। না বন্ধুরা, এটা মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির নয়, এটি হলো কলকাতার খুব জাগ্রত, খুব সুন্দর গণেশ মন্দির বা সিদ্ধিবিনায়ক মন্দির। এই মন্দিরটি একটু অন্যান্য মন্দিরের তুলনায় একটু অন্যরকম। এই মন্দিরটি যেখানে তৈরি হয়েছে, সেই মন্দিরটি আগে জমিদার বাড়ি ছিল এবং সেখানে পরবর্তীকালে মন্দির রূপে তৈরি করা হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, কারণ এই ভিডিওতে থাকছে অনেক রকম তথ্য। এই ভিডিওতে থাকবে তোমরা কখন কিভাবে যাবে এই মন্দিরে এবং কখন বন্ধ হয়, কখন খোলা হয়, সব রকম ইনফরমেশন আমি এই ভিডিওতে তোমাদেরকে দেব। তাহলে চলো যাওয়া যাক মন্দিরের দিকে। এবার বলি আপনারা এখানে কিভাবে আসবেন। যদি আপনারা মেট্রো করে আসেন তাহলে মহাত্মা গান্ধী নেমে 2 নম্বর গেট থেকে বেরিয়ে গিরিশ পার্কের দিকে একটু এগিয়ে বাঁদিকের গলিতে গেলেই আপনারা পেয়ে যাবেন সিদ্ধিবিনায়ক মন্দির। আর যারা ভাবছেন হাওড়া কিংবা শিয়ালদা থেকে বাসে করে আসবেন, তারাও অনেক বাস পেয়ে যাবেন মহাত্মা গান্ধী রোডে আসার জন্য। এবং মহাত্মা গান্ধী রোডে নেমে 2 মিনিট সোজা গিরিশ পার্কের দিকে হেঁটে বাঁদিকে গলির ভিতরেই পেয়ে যাবেন সিদ্ধিবিনায়ক মন্দির। বন্ধুরা, এসে গেছি মন্দিরের একদম ভিতরে। তো চলো ঘুরে দেখাই তোমাদের পুরো মন্দিরটা। বন্ধুরা, মন্দিরের ভিতরে মেন মন্দিরে ঢোকার আগেই রয়েছে বাঁদিকে জুতো রাখার জায়গা। সেখানে এই জুতো রেখে তারপরে আমাদের প্রবেশ করতে হবে মন্দিরের ভিতর। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, যারা ভাবছেন প্রাইভেট কার কিংবা বাইক কিংবা স্কুটি নিয়ে আসবেন, তারা এই মন্দিরের ভিতরেই জায়গা রয়েছে, সেখানেই আপনারা অনায়াসে গাড়ি রাখতে পারবেন। এইবার আপনাদেরকে জানাই এই মন্দিরটি কখন খোলে এবং কখন বন্ধ হয়। এই মন্দিরটি রোজ দিন খোলা থাকে 7টা থেকে বেলা 12:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু যেহেতু গণেশ ঠাকুরের জন্মদিন, তাই বুধবার দিনটি সারাদিন মন্দির খোলা থাকে। অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরের ভেতরেও রয়েছে একটি দোকান। এই দোকানে পুজোর সমস্ত রকম সামগ্রী আপনারা পেয়ে যাবেন। এখানে গণেশ ঠাকুরের পছন্দের লাড্ডু, মোদক এবং আরও বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যাচ্ছে। 101 টাকা থেকে শুরু হচ্ছে পুজোর ডালি। এখানকার সিদ্ধিবিনায়ক খুব জাগ্রত, সকল মানুষের মনের আশা তিনি পূর্ণ করেন।
তাই এখানে প্রচলিত আছে সিদ্ধিদাতা গণেশের বাহন মূষকরাজের কাছে কানে কানে কোনো মনোকামনা প্রকাশ করলে সেই মনের কথা সিদ্ধিদাতা গণেশের কাছে পৌঁছে যায় এবং সকল দর্শনার্থীদের মনের আশা পূরণ হয়। মূল মন্দিরের গর্ভগৃহের দুকোনায় সিদ্ধিদাতা গণেশের বাহন দুটি করে 4টি মূর্তি দুপাশে রয়েছে। তাদের হাতে রয়েছে লাড্ডু এবং মোদক। সকল ভক্তরা তারা মূষকরাজের কানে তাদের সকল মনের কথা জানিয়ে যাচ্ছে এবং আমিও এর ব্যতিক্রম হলাম না। আমিও আমার মনের কথা জানিয়ে আসলাম। সিদ্ধিদাতা গণেশজির মূল মন্দিরের বিপরীতেই রয়েছেন ছোট একটি হনুমানজির মন্দির। এই মন্দিরেও সব সময় পুরোহিত মশাই থাকছেন এবং পূজা অর্চনা করছেন। এই দুটি মন্দিরের মাঝখানে রয়েছে অনেক বড় একটি জায়গা, যেখানে ভক্তরা এসে সিদ্ধিদাতা গণেশজির আরাধনা করে এবং সন্ধ্যা আরতির সময় সকলে একত্রিত হয়ে নাম গান করে এবং বিকেল থেকে এখানে কীর্তন হয় এবং তারপর 7টার সময় সন্ধ্যা আরতি শুরু হয়। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো সিদ্ধিদাতা বিনায়কের চারিদিকে প্রদক্ষিণ করার জায়গা এবং দেখুন একটি স্বস্তিক চিহ্ন রয়েছে এখানে। এবার চলুন শুনে নিই এই মন্দিরের পুরোহিত মশাই এবং ম্যানেজারের কাছ থেকে না জানা অনেক তথ্য। जय श्री गणेश। मेरा नाम ज्योतिर्मय पाड़ी, मैं यहाँ का पूजक हूँ और मैं कम से कम मंदिर ये 3 साल से मैं हूँ। मैं पहले बालासोर जगन्नाथ मंदिर में था, अभी यहाँ पे आया हूँ। और ये सिद्धि विनायक मंदिर है, उनका सुबह हम लोग 5:30 बजे मंदिर खुलता है और 5:45 पे मंगल आरती होती है। फिर उसके बाद श्रृंगार महाअभिषेक होता है, दूध और दही पंचामृत होता है। फिर फूल का श्रृंगार होता है, वस्त्र पहनाते हैं। फिर पूजा षोडशोपचार का पूजा होता है। फिर 7 बजे आरती होता है। फिर उसके बाद भक्त लोग आते हैं, उनका दर्शन करते हैं, प्रसाद लेते हैं। सिद्धि विनायक की कृपा सबको ऊपर रहता है। फिर 12:30 बजे महाभोग लगता है, 15 मिनट के लिए भोग लगता है। उसके बाद फिर 12:30 बजे मंदिर बंद हो जाती है और फिर 4:30 बजे मंदिर खुलता है और 6:30 बजे मंदिर फिर पट बंद होता है। उस समय भगवान का हम लोग फिर से अभिषेक करते हैं, पूजा होती है, श्रृंगार होता है। फिर 7 बजे संध्याकालीन आरती होता है। फिर उसके बाद फिर दर्शन होता है 9 बजे तक। 9 बजे भगवान का शयन आरती होता है। इस प्रकार का भगवान का दैनंदिन कार्यक्रम होता है। और ये सिद्धि विनायक मंदिर है और इसका नाम सिद्धि विनायक इसीलिए है जो भी भक्त लोग यहाँ पे आते हैं और मन में जो मानसिक लेके आते हैं तो उनका इच्छा मतलब 100 to 100 पूरा होता है, इसलिए इनका नाम है सिद्धि विनायक। ऐसे तो विनायक भगवान विनायक सबके लिए मंगलदायी है, इसलिए ये सिद्धि विनायक विशेष कृपा है सबके ऊपर। जो भी भक्त आते हैं, जो भी मनोकामना लेके, तो उनका जरूर पूरा होता है। जैसे कि किसी का शादी ना हो, किसी का और कुछ माता बीमारी हो, कुछ और किसी का भी ऐसे घर में कुछ प्रॉब्लम हो, ऐसे बहुत सारे समस्या है मन में जो है, लेकिन यहाँ आने से उनको समस्या का दूर हो जाता है और मन को बहुत शांति मिलता है। वार्षिक लगभग प्राय सभी प्रोग्राम होता है। जैसे बड़ा पूजा है जो भादव चौथ में वो होता है और माघी चौथ में भगवान गणेश जी का जन्म हुआ था। उस समय वो माघ महीना में चतुर्थी, माघी चतुर्थी जिसको बोला जाता है, उस समय भगवान का गणेश का जन्म हुआ था। और भादव जो चौथ है उस समय भगवान का पुनर्जन्म हुआ था। 2 ये बहुत बड़ा उत्सव है।
यहाँ के कार्यक्रम बहुत भी होता है। ऐसे दुर्गा पूजा भी होता है, क्योंकि भगवान का माता जी है, भगवान दुर्गा है, ऐसे होता है। यहाँ सामने हनुमान जी है, हनुमान जी का भी होता है, हनुमान जयंती, रामनवमी, ये भी सब होता है। और ऐसे है कि हर एक महीना संकष्टी यज्ञ होता है, वो 2 दिन का कार्यक्रम होता है। ये भी बड़ा पूजा है, तो एक दिन का पूजा होती है और दूसरा दिन 1100 मोदक का हवन होता है। ये भी हर महीना ही होता है, ये उत्सव जैसा ही होता है। भक्त लोग जो आते हैं उनको इच्छा से करवाते हैं, ये भी होता है। সিদ্ধিবিনায়ক মন্দির আছে আমাদের 48B মুক্তারাম বাবু স্ট্রিটে। একটা ইমামি ফার্স্ট ফ্যাক্টরি ছিল এখানে। ওরা ভেবেছে কি না আমরা এখানে থেকে উঠেছে, এখানে গণেশ মন্দির করেছে এটা। তো এই 2020-তে এটা আরম্ভ হয়েছে মন্দির, আর 4 সাল হয়ে গেছে। যেরকম পাবলিক আছে, যেরকম বম্বেতে সিদ্ধিবিনায়ক মন্দির আছে, ও একদম সেম প্যাটার্নে মন্দির হয়েছে, তৈরি হয়েছে। আস্তে আস্তে দেখছি আমি প্রত্যেক দিন না মন্দিরে সংখ্যা হচ্ছে, ভাবনা আছে লোগোं কাছে। और बाकी सब এখানে অ্যাক্টিভিটি भी চলছে, আমাদের ইমামি ফাউন্ডেশন অ্যাক্টিভিটি भी চলে। অনেক সেলাই মেশিন আছে, ইমামি হার্ট ট্রিটমেন্ট আছে এখানে, স্টুডেন্টের জন্য বিউটিশিয়ান ক্লাসেস এখানে চলছে এখানে। আর বাকি অনেক অ্যাক্টিভিটি আছে, প্রসাদে আছে, সেবা।
মন্দিরের ভিতরে এবং বাইরে সবসময় বিনামূল্যে এখানে প্রসাদ বিতরণ করা হয়। খিচুড়ি ভোগ থেকে শুরু করে সুজি, মিষ্টি, পায়েস বিভিন্ন রকম এখানে প্রসাদ স্বরূপ সবাইকে দেওয়া হয়। বন্ধুরা জাস্ট মন্দির থেকে বেরালাম, পুজো হলো, পুজো দিলাম এবং সন্ধ্যা আরতি তোমরা সকলেই দেখলে এবং আমিও দেখলাম। মনটা একেবারে শান্তিতে ভরে গেল। ভেবেছিলাম আর কিছুক্ষণ বসবো, তো অনেকটাই রাত হয়ে গেছে, তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো একটা এবং শেয়ার করো। আর যদি কিছু আরও জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।